নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের গাছে কটা লাউ হয়েছে। এর আগেও আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এইবারে লাউ পেড়ে কেটে রান্না করে দেখাবো। তো চলো, এই লাউটা একটু সব থেকে বড় আছে, তো এই লাউটাই আমি কেটে নেব। আগের ভিডিওতে যখন তোমাদের সবাইকে আমি এই গাছটা দেখিয়েছি, তখন এই গাছটা অত বড় ছিল না। এখন একটু পড়ে গেছে, একটু বড় হয়ে গেছে, একটু ছাদটা পড়ে গেছে। এবারে দেখো গাছের কাঁঠাল, এই দেখো গাছে কতগুলো ইঁচড় হয়েছে, অনেক উঁচুতে হয়ে গেছে। এগুলো জানি না কেমন করে পারবো। আর এই দেখো, এইদিকে আমার সিমি নিচে বসে আছে, আমার অপেক্ষা করছে। এটা হলো আমার সিঁড়ি, এখান দিয়ে আমি উঠেছি। আমাদের ছাদে ওঠা সিঁড়ি নাই। এই একটা লাউ নিচেই হয়েছে, এটা সামনেই আছে, এটা পাড়া যাবে পরে। আর এই দিকে দেখো কি দেখছে ও, বাইরে মাছ কাটা হচ্ছে, ও ভিতর থেকে বসে বসে দেখছে। মাছ নেওয়া হয়ে গেছে, মাছের মাথা দিয়ে আজকে লাউ বানাবো। লাউটা কেটে নিলাম, দেখো কত কচি আছে লাউটা আমি সরু সরু করে কেটে নেব। কাটা আমার হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়ে দেবো। লাউয়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এটা লাউয়ের মধ্যে এক্সট্রা জল দেবো না আমি, লাউ থেকে অনেক জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর আমি আলু ছাড়া বানাচ্ছি, তোমরা চাইলে আলু দিতে পারো। দেখো কতটা জল কমে গেছে, এতে আমি জিরা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে মাছ ভাজার জন্য আমি আলাদা কড়া নিয়ে নিচ্ছি, এর মধ্যে মাছগুলো আমি ভেজে নেব ভালো করে। মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এরকম করে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি আলুটা ভেজে নেব। এদিকে লাউয়ের রেসিপিও রেডি, লাউ ঘন্ট রেডি। মাছের মাথা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। মাছের আলু ভাজা হয়ে গেছে, এতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো আমি। এখানে আমি আদা, রসুন, টমেটো, লঙ্কা নিয়েছি। মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, আর দেব পরিমাণ মতন নুন আর হলুদ আর জিরে গুঁড়ো। মশলাটা হতে থাক, ততক্ষণে চলো দেখি গাছে কতগুলো আম হয়েছে। এবারে অত আম হয়নি, তো আজকে ছেলে বলেছে আমের চাটনি বানাতে, তাই আম পাড়বো আর আমের চাটনি হবে, গাছের আম দিয়ে চাটনি। এদিকে লেবু গাছে লেবু হয়েছে। দুটো আম আমি পেড়ে নিয়েছি, এই দুটো আমেই হয়ে যাবে। এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে। এটা মাছের তেল, আমগুলোকে আমি কেটে নিয়েছি, এবারে কুচি কুচি করে কেটে নেব। মশলা কষিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম, এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আপনারা যে যেমন ঝোল রাখবেন ওই পরিমাণেই জল দেবেন। জলটা ফুটে গেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। এদিকে চাটনির জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল।
সরষা ফোড়ন দিয়ে দেবো, আর আমগুলো কেটে রাখা আমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এদিকে আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে। আমগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, আমগুলো সব ভালো সুন্দর গলে গেছে। এবারে আমি এতে চিনি দিয়ে দেবো। সামান্য গুঁড়ো দেব, রঙটা যাতে ভালো আসে, আর পরিমাণ মতন জল দিয়ে দেবো এতে আমি। দেখতেই পাচ্ছ চাটনি আমার হয়ে গেছে, এবার চাটনিটা নামিয়ে নেব। তো আজকের মেনু আমার রেডি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আজকের জন্য এতটাই, টাটা।